ক্যামেরা নিয়ে, বড় ক্যামেরা নিয়ে। আচ্ছা, এখন কালো করে ছেলেটা বাড়ি উড়িষ্যা। সে কাজ করে দিয়ে চলে গেছে আর কি, ভাইরাল করে দিয়ে চলে গেছে। আমার ভিডিও হয় 2.5 বছর ধরে, কিন্তু জনপ্রিয়টা রিসেন্ট 6 মাস ধরে। আরে তোমার এখন কি করছে জানো, তোমার ভাইরালটা এখন বেশি কেন? কিছু আছে না ঘরে বসে, তারা কোনোদিন ভিডিও করতে কোথাও যায় না, পরে ভিডিও কাটিং করে মানে চুরি করার কাজ করে। আমার চুরি করেছে, আমার নামে 22খানা পেজ চলে। তোমার নাম আপনি সার্চ করুন ফোনে, দেখুন 22 জন চলে আসবে, সার্চ করুন। এবার কি করছে, তিনি ভিডিও করছে, হ্যাঁ এনার ভিডিওটা ঘরে বসে কম্পিউটারে রাজু বয়টা এই ওই করে তাদের দেখো মিলিয়ন বিষয়। আরে অনেক নিচু চ্যানেল আমার জন্য দাঁড়িয়ে গেছে, তারা আর আমার কাছে আসেন, একবার দাঁড় করে চলে গেছে। না আসুক, হ্যাঁ, কিন্তু আমি আজকে একটা ভিডিও করলাম, আমি দীর্ঘ 3 বছর ধরে ভিডিও করছি। আজকে একটা ভিডিও করলাম, ভিডিওটা প্রচুর চললো। কালকে আমি ভিডিওটা পাবো কোথায়? ওই একটা চললো বলে আমি কি যা করবো তাই চলবে না, কখনোই নয়। তাহলে ওই সাবস্ক্রাইবার গুলো তো ওই বিষয়টাই দেখতে চাইবে, পরবর্তীতে আপনি যেটা আপলোড করবেন সেটা তো দেখবে না। আজ অব্দি আছে না, আমি প্রথম ভিডিও করলাম আজ অব্দি আছে। আচ্ছা রুকু ভাই 1 মিনিট একটু থামো। তারপরে কমলেশ বলে একজন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা পপুলার চ্যানেল আছে, ও এসেছিল, ও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, এগিয়ে দিয়েছে। তারপরে ও এখান থেকে চলে গেছে, ও এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, যোগাযোগ আছে। তারপর থেকে আস্তে আস্তে লোক আসা শুরু করলো। আজ একজন রাজুদা, এই আপনার যা বয়স তার থেকেও বেশি দিন ধরে হয়তো শিয়ালদা কোলে মার্কেট স্টেশন চত্বরে অনেকেই হয়তো পরোটা বেচছেন, কখনো কি ভেবেছেন যে এইরকম একটা মুহূর্ত আমার কাছেও আসতে পারে, আমি এতটা ভাইরাল হতে পারি, আমি দুর্গাপুজোয় উদ্বোধন করতে পারি কলকাতার মতো এরকম পূজা প্যান্ডেলগুলো? কখনো ভেবেছিলেন? ভাইরাল কি জিনিস সেটাই আমি বুঝতাম না। একদম জেনুইন অনেস্ট লোক, যে মানুষ এইরকমও ভাবতে পারে যে ভাইরাল কি জিনিস আমি ভাবি। আমি ঠিকঠাক মোবাইলটাও চালাতে জানি না, খেটে খাওয়া মানুষ, কাজে যাই, বাড়ি আসি, একদম খাই দাই, আবার কালকের জন্য রেডি করি। একদম সেই মুহূর্তে আপনার কালী পুজোর, দুর্গা পুজোর প্রথম দুর্গা পুজোর মহালয়, ধরুন তার 1 মাস আগে যে মহালয়ের সূচনা, সেখান থেকে সেই সময়তে ভিডিওটা মানে অনেক বিশেষ করে মানে লোকের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, যে কি এই পরোটা, কি আছে এইখানে। একদম মানে এমন বালুরঘাট থেকে এসছে 20 টাকার পরোটা খাওয়ার জন্য। বালুরঘাট থেকে মালদা, অধিকাংশ ভিডিও দেখবেন মালদা, একদম মালদা, বালুরঘাট, দিনাজপুর, সাগরদিঘি। একজন এসে বলছে সাগরদিঘির অত্যন্ত গ্রামে বাড়ি, সাগরদিঘি কিন্তু অনেক ভেতরে। সেখান থেকে বলছে আমি অনলি পরোটা খাওয়ার জন্য আমি শিয়ালদা এসছি। তো 6টা থেকে খুঁজে পাচ্ছি না, পেয়ে 9টায় আমার ওখানে গিয়ে কেঁদে দিয়েছে সাগরদিঘি। তো প্রচুর ভালোবাসা দিচ্ছে উত্তরবঙ্গ, কলকাতা তো আছে। তো আজকে যেখান থেকে আপনি জনপ্রিয়তা পেয়েছেন, আজকে জনপ্রিয়তাটা তো মানে অনেক বেশি হয়ে গেছে, ফলে এই যে মানুষের গ্যাদারিং, এর ফলে আপনি ঠিক যেই জায়গাটায় বিজনেসটা চালিয়ে যাচ্ছিলেন সেই জায়গায় কি কোনো রকম সমস্যা হচ্ছে? এখন সমস্যা বলতে তো আমার ওপেন রোডের পরে একদম তো কোনো দোকান নেই, ফুড, স্ট্রিট ফুড, ওখানকার কিছু লোকের ভালোবাসায় আমি যাই হোক বসতে পেরেছি। আচ্ছা, এইবার ওঠাটার মেন প্রবলেম কি, আমি যাওয়ার আগে আপনার ওখানে লোক জমে যাচ্ছে 1000-1200। বাবা, এবার এত লোক, পরোটা 400, এমন একটা সময় আসলো যে দুর্গাপুজোর শেষ মুহূর্তে পরোটা নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেল। আচ্ছা, আমি মানে ওখানে গিয়ে আমি এমন দিন গেছে 2-1 দিন আমি পালিয়েছি। আচ্ছা, মানে এমন একটা ফুটবলারদের বাদ দিলাম, জনতা লোক, আচ্ছা, যে এতটাই লোক যে খাবার ওই জায়গাটা একটা মেলা, মানে একটা যে মিটিং টিটিং, সেই সূত্রে দীর্ঘদিন প্রশাসনিক একটা চাপ আছে, যে পাবলিকের একদিন দুদিন সবকিছু ভালো লাগবে, তারপরে দীর্ঘদিন তো কেউ মেনে নেবে, আমাকে কেউ কোনো কড়া কথাও বলেন। ওকে, এবার স্থানীয় দোকানদারের একটা চাপ, একদম। এবং কি করছে, কিছু লোক এসে হোটেলে ঢুকে যাচ্ছে, ও হোটেল, মানে একটা এমন পরিস্থিতি যে আমিও একটা মনে মনে চিন্তা করলাম যে কি করি। আচ্ছা, তো সেই মুহূর্তে ওখানকার স্থানীয় একজন, মানে 50 নম্বর ওয়ার্ড, ওটা আমি যেখানে বসি, ওখানকার যুব সভাপতি আমাকে এই 14 বছর ধরেই সাপোর্ট করে আসে। ওকে, ওনার নাম স্বপন দা। অসংখ্য ধন্যবাদ স্বপন দা। সরকার ওনার নিজের বিজনেস ছেড়ে
ফ্ল্যাট থেকে ভোরবেলা চলে আসে যে কি করা যায়, আমি তো মাথায় আনতে পারছি না। আর যত অবজেকশন ওনাকে যে স্বপনদা আমার ধরেন আমার মতো আমি পরোটা বেচি, পাশে কেউ লেবু বেচে, হুমড়ি খেয়ে লেবুর পরে পড়ছে, লেবুর ডালা, কেউ নারকল বেচে। একদম। এবার আমিও যত দিন যাচ্ছে লোকের চাপ বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে আমি 7 দিন দোকান বন্ধ করে দিলাম। কালী পুজো আমার ওখানে একটা বড় পুজো হয়, পুজো কমিটির আমি আবার একটা সদস্য। হ্যাঁ, ওটা আমরা দেখেছি, এটা মোটামুটি ওখান থেকে একটা বড় সম্মান করেছে। একদম। সেই সূত্রে যখন কালী পুজোর ভাসানোতে আমি ওখানে ডিউটি করি আর কি, একটা মেম্বারশিপ বলে যা যা হয়, আমারই পুজো আমারই ওখানে দীর্ঘদিন করে আসি। কালী পুজোর ভাসান হলো 4 তারিখ রোববার। আমি গেলাম ভাসানে, দাদারা বললো দোকান খোল, দোকান বন্ধ করা যাবে। পুজোর প্যান্ডেলের জন্য দোকান মানে সাপোর্ট, মানে ফুল সাপোর্ট, যে যেরকমই হোক ব্যবসা কোনোভাবে বন্ধ করা যাবে না, দোকান বন্ধ করা যাবে না। স্বপনদা বললো দোকান বন্ধ করা যাবে না। 4 তারিখ ভাসান, 5 তারিখ দোকান খুলে। দাদা 5 তারিখ হবে না, 6 তারিখ। বলে আগে দোকান খোল। দোকান খুললাম, দেখি রাত 12টা থেকে 1000-1200 লোক দাঁড়িয়ে আছে, একটা মেলা। আচ্ছা, কোথায় সে রাজু পরোটা গিয়ে পরোটা মানে এই কিনছে, টাকাও দিচ্ছে, 20 টাকা দিচ্ছে, তার হাতে খাবারটা দিচ্ছে, আর 2জন চিনিয়ে নিচ্ছে যে আমি মালদা থেকে এসে আমাকে আগে দাও। এইবার তো যতদিন, এটা কি শুধু পরোটা খাওয়া নাকি রাজুদার সাথে একবার দেখা করা, একটা কথা, একটা সেলফি, একটা কথা, একটা সেলফি, কেউ কিন্তু না খেয়ে যাচ্ছে না। সেই সাথে আমার ইউটিউব ভাই বোনেরা একদম। দেখুন, অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমি তো একটা গাড়ির শোরুম উদ্বোধনে এসেছি, তো এটা অনেক বড় ব্যাপার। এবং আপনারা যারা মালদা, বালুরঘাট বিভিন্ন জায়গা থেকে এই রাজুদার সাথে সাক্ষাতের জন্য এসছেন, এবং এখানে কিন্তু রাজুদার আমি বেশ বেহাল তবিতে বসে রয়েছি, কোনো মানুষের ভিড় নেই, এবং সাক্ষাৎটা কিন্তু বিন্দাস নিয়ে যাচ্ছি। তার মধ্যে আমি সবচেয়ে কৃতজ্ঞতা জানাই যে স্বপন সোনকার 50 নম্বর ওয়ার্ড একজন ব্যবসায়ী, এবং তিনি তার কর্ম নিয়ে বলাটা ঠিক, হয়তো প্রেসিডেন্ট পার্টিগত ব্যাপারে মানে তৃণমূল কংগ্রেসের আমাদের 50 নম্বর ওয়ার্ড সভাপতি। তো আমি বিশেষ কৃতজ্ঞতা ওনাকে জানাই। আমার কিন্তু একটা সময় আমি ওখানে গেলে আমাকে অনেকে তাড়িয়ে দিত। আচ্ছা, সেই সূত্র ধরে স্বপনদা নিজে থেকে কিন্তু সেই 14 বছর ধরে আচ্ছা একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। রাস্তার জায়গা হলেও আমার আমি যতদিন কর্মকার্য নিয়ে থাকবো আমার জায়গা আছে। এবং সেই মুহূর্তে প্রথম যখন বোলাগার রাস্তা, উনি আমাকে বলতো যে কর, এগুলো তো ভালো, কিন্তু যে এই রকম জায়গা চলে আসবে আমি কখনো ভাবিনি, যে আজকে ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কেউ আমাকে চিনবে। একদম। এর মধ্যে রিসেন্টলি আমাকে ভালো জায়গা মদন মিত্র মহাশয় স্যার, প্রাক্তন মন্ত্রী এবং এমএলএ, আমাকে ডেকে একটা সম্বর্ধনা দিয়েছে, খুব ভালো বলেছে। রিসেন্ট তো বোধহয় কয়েকদিনের মধ্যে আপনি ওনার জন্য পার্সেলও করছিলেন, সেই ভিডিও বেশ চর্চিত সোশ্যাল মিডিয়ায়, এবং আমাকে খুব সম্মান করেছে। তো বলছি যে কর্মর জায়গা নিয়ে বলি, তো মোটামুটি কালী পুজোর 10 দিন পর যখন লোকের খুব চাপ, মানে আমিও পাগল হয়ে গেলাম, স্বপন দাদাও পাগল হয়ে গেল, ওখানকার স্থানীয় দোকানদাররাও পর্যন্ত, যেটা হয় একদম পাশাপাশি মানুষের অসুবিধা দীর্ঘদিন মেনে নিতে পারছে না, অবজেকশন যত ওই স্বপন দাকে। আচ্ছা, এবার আমাকে কেউ কিছু বলতে পারছে না, ব্যাকে দাদা আছে। এবার ওই অবস্থায় উনি ভোর 5টার সময় চলে আসছে, অলরেডি ফ্ল্যাটের ঘুম ছেড়ে এসে উনি দাঁড়িয়ে থেকে একটা লাইন করছে। আচ্ছা, তো লাইনটা মিনিমাম এখান থেকে শুরু করে 1 কিলোমিটার চলে যাবে। আচ্ছা, এবার আমি একটা ফুটতো, ধরেন 6 ফুটের রাস্তা, উপরে হচ্ছে বড় বড় সব হোটেল। একদম। এবার ওখানকার নামকরা হোটেল আছে পুরনো লজ আর অশোকা হোটেল। ওখান থেকে দিল্লি থেকে অশোকা হোটেলের মালিক অবজেকশন করে যে আমার গেট জাম হয়ে যাচ্ছে, রাজু কি করছে কি, যে দাদা ব্যবসা করুক, আমার জন্য প্রবলেম না হয়। একদমই। এবার রাস্তাটা ছেড়ে যে উপরে যে ফুটপাথ, কলকাতা তো ফুটপাথই সব, একদম তাই, যারা খাট পেতে ব্যবসা করে, কারো খাটে বসে সে এসে বলছে আমার খাট নড়ে যাচ্ছে, যেটা হয় আর কি। একটা এমন পর্যায়ে পড়ে গেলাম যে দোকান বন্ধ করে দেওয়ার মতো। আচ্ছা, এবার আমি স্বপনদাকে বললাম, দাদা আমি কি দোকানকে 2-4 দিন বন্ধ রাখবো? বলে দোকান বন্ধ করা যাবে না। আচ্ছা, এর মধ্যেই প্রশাসনিক চাপ আসলো। আচ্ছা, প্রশাসনিক চাপ বলতে মুচিপাড়া থানার অফিসার এসে বলল যে পাবলিক থেকে প্রচুর রিপোর্ট গেছে, তোমাকে তো তাড়াতেও পারবো না, কিন্তু কি করা যায় তুমি বলো, একদম, আমরা কি হেল্প করব তোমাকে।
তুমি তো লাইন করছো, খাবার দিচ্ছ বেশ ভালো, লাইন করো, কিন্তু পাবলিক তো মানছে না, যেহেতু পাবলিকের উপরে, প্রশাসনের উপরেও পাবলিক। একদম সেই সময়টা প্রশাসন থেকে, স্বপন দাদা থেকে আমাকে একটা নির্দিষ্ট জায়গা করে দিল, NRS এর সাবওয়ে, ওকে, ওখানকার থানা এন্টালি, যাই হোক, যেটা কথা বলা স্বপনদা বলেছে, কার সাথে কি বলেছে জানি না। ওকে, ওখানে বললো যতদিন ট্রেন্ডিং এ আছিস ততদিন এখানে কর, তোর জায়গা তোর আছে, তুই যতদিন এই বিজনেস করবি এই জায়গা তোরই থেকে যাবে, তো মানুষের সাথে প্রবচনা করে লাভ নেই। তো ওখানেও তো দেখলাম, আমি যেদিন প্রথম গেছিলাম তো জায়গাটা ভাবছিলাম যে এবার আমি হয়তো শেষ, পড়ে গেলাম, তো দেখি না, মানুষের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। অগণিত লোক গিয়ে ওখানেই জামা করছে, হ্যাঁ, একটা ফাঁকা জায়গা, একটা সাবওয়ের মুখ, লোকজন 10টা-11টার নিচে ওখানে যায় না, বেশ খুব ভালো ব্যবসা করছি। পরবর্তীতে কি প্ল্যান আছে? পরবর্তীতে দেখুন, আজকে আমি ভাইরাল, আমার চোখে ভাইরাল না, জনতার চোখে ভাইরাল। আমি এখনো একটা নিম্নঘরের গরিব ঘরের ছেলে, একদম যে ভাইরাল কি বুঝি না, মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এতেই আমি ধন্য। তো ধরুন, আজকে কলকাতার বাজারে আমি একটা দোকান নিলাম, তো শিয়ালদা চত্বরে দোকান নিতে গেলে খুবই, ওই শাটারটা দেখে মনে হয় বিশাল কিছু, কিন্তু ভেতরে কিছুই না। আর যে সব বড় দোকান আছে তা নেওয়ার ক্ষমতা আমাদের নেই, একদমই দীর্ঘদিনের দোকান। আর বিশেষ করে আজকে আমি ট্রেন্ডিং, কালকে আমি ট্রেন্ডিং নাও থাকতে পারি, কারণ আমরা কিন্তু এটা বহুদিন ধরেই দেখে আসছি, সবাই ট্রেন্ডিং হচ্ছে, এবার আবার মার্কেট থেকে তারা কিন্তু সরেও হারিয়ে যাচ্ছে। আমি যদি আজকে একটা 2 লাখ টাকা খরচা করে একটা দোকান ভাড়া নিই, তো কালকে যদি আমি পড়ে যাই, একদম, আমার তো সেই ঘরের বিলঙ্গন না যে আমি আবার তৈরি করব। একদম। এখন যেখানে আমি ধরেন 500 পাওয়াটা বেচছি, সেখানে আমি যদি 200 বেচি, ও যদি ট্রেন্ডিংটা আমি পড়ে যাই, আর 200 পাওয়াটা আমি কলকাতা বাজার থেকে বেঁচে আসতে পারবো, 200 পাওয়াটা বেচলে আমি আমার সংসার চালাতে পারবো, একদম। কিন্তু ওই সময় ওই ধাক্কাটা খেলে আমি সহ্য করতে পারবো না। অবশ্যই। ওই জন্য 14 বছর যখন আমি পরিশ্রম করেছি, তো আরো 10 বছর করি না এইভাবে দোকান। আপনারা দোকানে যখন যদি প্রয়োজন হয় আরো 5 বছর পর সেটা ভাবা যাবে। এই মুহূর্তে আমি আমার ব্যবসা এভাবেই করতে চাই, এভাবেই মানুষকে ভালোবাসতে চাই। দেখুন, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, আমার সাবজেক্টটাই টোটাল আলাদা। যেহেতু রাজুদা রয়েছে, জাস্ট কথাবার্তা চলছিল, তো যখন কথাবার্তাটা এত গভীর হয়ে গেল, তাহলে ভাবলাম এটাকে অন রেকর্ড রাখাই যায়, তো সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। আপনারা কিন্তু অনেকেই আবার ওনার নামে যেটা হয়ে থাকে রোস্ট করছেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমরাই তুলছি, কেন আমরা ফেলবো? আমরা যখন নতুন আবার কাকেও তুলবো, তখন অটোমেটিক কিন্তু ওনার যে অস্তিত্বটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। ফলে ওনাকে রোস্ট করে ওনার জায়গাটা নষ্ট, প্লিজ, আমার হাতে স্টিকটা রয়েছে, নাহলে আপনাদের কাছে বলতাম যে প্লিজ রোস্ট করবেন না, কারণ যেই মানুষটাকে আমরা ইউটিউবাররা তুলেছি, সেই মানুষটাকে কিন্তু আমরা কখনোই নাপাতে পারি না। অবশ্যই। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে রাজুদার কাছে আসছেন, আমি জানি না ঠিক কজন দেখবেন এই ভিডিওটা, যেহেতু এটা ফুড ব্লগিং নয়, ফুড ব্লগিং হলে এই ভিডিওটা অনেক বেশি স্প্রেড করতো। ফলে একটা কথা বলবো, আপনারা এই দাদার সাথে সহযোগিতা করুন, সহযোগিতা অবশ্যই করুন, কারণ আপনি যদি সহযোগিতা না করেন, কালকে আপনি চলে যাবেন, হয়তো আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে, আপনার চ্যানেল অনেক গ্রোথ হয়ে যাবে, কিন্তু দাদা কিন্তু অথই জলে পড়ে যাবে, একদম অথই জলে। কারণ উনি এত রাত অবধি বাড়ির ফ্যামিলির সাথে এত কষ্ট করে সংসারটা চালাচ্ছেন, অবশ্যই ওনার সাথে সহযোগিতা করবেন। রাজুদা, ওকে, ভালো থাকবে, আপনার ভালো লাগলো। একদম।